রমজান মাস চলে আসছে, আর কয়দিন পরে রমজান আসতে আর কয়দিন আছে। দেখবেন বলে না যে রমজান মাসে শয়তান বেঁধে রাখে, নাকি শয়তানি কি কম থাকে নাকি? কথা বলেন না কেন? রমজান মাসে শয়তান বেঁধে রাখে, শয়তানি কি কম থাকে? চুরি বাটপারি বন্ধ থাকে, মানুষের হক মারা বন্ধ থাকে, হ্যাঁ, হারাম খাওয়া বন্ধ থাকে। শয়তান ঠিকই বাধা, কিন্তু শয়তানের প্রতিনিধি যারা, তারা কি বাধা? হ্যাঁ, তারা তো তাদের কর্ম কি করে, পরিচালনা করে। যাই হোক, আমরা এখানে বসেছি কিছু নসিহা শুনবো, দ্বীনি আলোচনা শুনবো, আর রমজান মাসের খোরাক তৈরি করে এই পুরো রমজান মাসটা আমরা ইবাদত বন্দিকে করে কাটিয়ে যাব। এটাই তো সিদ্ধান্ত ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ, অনেকে অপেক্ষা করতেছেন আবু তোহা আদনান সাহেব আলোচনাটা কখন করবেন, উনি সবার শেষে করবেন। আমি কি বুঝাতে পারলাম? এটা নিশ্চিত ইনশাল্লাহ উনি আসবেন, নসিহত করবেন। কথা কি বুঝাতে পারলাম? আবু তো আদনান সাহেবের নসিহত কে কে শুনবেন? সবাই শুনবেন? তাহলে ধৈর্য সহকারে বসে থাকতে হবে। কথা বুঝে আসছে? অনেকের কথা হলো কখন বলবো, যিনি প্রধান আকর্ষণ থাকেন উনি কি আগে আলোচনা করা জায়গা? হ্যাঁ, কথা বলেন। এমনকি তারা চলে যেতে আপনি চেয়েছেন, তারা চলে যাক, সে আসবে, অবশ্যই আলোচনা করবেন, নসিহত করবেন সবার শেষে। ওনার আলোচনার মাধ্যমে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। এবং আমাকে বলছেন যে ওস্তাদ আমি লম্বা সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা তো জানেন সে এখন কোথাও মাহফিলে যায় না, জানেন? তার এখন মাহফিলে যাওয়া নিষেধ, মাহফিলে যায় না, এই ঘরোয়া মজলিসগুলোতে আসে। আমি কিছুদিন আগে, 3 দিন আগেই বললাম যে একটু নারায়ণগঞ্জ ক্যাম্পাসে যাওয়া লাগবে, তো বললাম যে ওস্তাদ জি আমি যাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই, কারণ মার্কাজুল ফুরকান তো আমারই প্রতিষ্ঠান, আমি যাবো ইনশাআল্লাহ। আজকেও কথা হয়েছে, একটু আগে আমার সাথে কথা হয়েছে যে ওস্তাদ জি আমি রওনা দিয়েছি, আমি আসতেছি, পথে আসছি। আল্লাহ যেহেতু নসিহত করবেন, আমরা আদনান সাহেবের আলোচনা শুনবো। আমি একবারে বলছি, এই মজলিসটা হলো ঘরোয়া মজলিস, যেখানে আমল শিখার মজলিস, দিন শিখার মজলিস। এখানে যিনারা বুজুর্গ ওলামায়ে কেরাম আসছেন, মাগরিবের নামাজের পর থেকে এশা পর্যন্ত যিনি আলোচনা করছেন, ওনাকে চিনেন আপনারা? হ্যাঁ, চিনেন না? আমরা শুধু চিনি কে কানসুক আলোচনা করতে পারে। কানসুক বুঝেন? কানের মজা, শুনতে খুব মজাই লাগে। কি সুরটা যে দিছে, কি টানটা যে দিছে। শোনেন, আমাদের ওয়াজ শোনাটা হলো মাঠ পর্যন্ত। কোন জায়গা পর্যন্ত? কোন জায়গা পর্যন্ত? মাঠ পর্যন্ত। মাঠ থেকে যাওয়ার পরে আর নসিহত আর আমার কাছে থাকে না। নানা নাতি দুইজনে গেছে ওয়াজ শুনতে মাঠে। কোথায়? আমার কথা জবাব দিতে হবে, তাহলে আমি বুঝবো যে আপনারা শুনতেছেন। কে কে গেছে? নানা তার নাতি সহ দুইজনে মাহফিলে গেছে, আলোচনা শুনছে। ওখানে হযরত উলামায়ে কেরাম নসিহত করলেন, ফরজ তরক করা কবিরা গুনাহ। কি গুনাহ? কি করলে ফরজ তরক কিভাবে হয়? আমার যতটুকু সতর আছে, সতরের বাইরে গেলে যদি খালি থাকে তাহলে আমার কি হবে? কবিরা গুনাহ। এখন নানা নাতি বয়ান শেষ, মাহফিল শেষ, বাড়ির দিকে রওনা করছে। এখন বাড়িতে যেতে হলে মাঝখানে খাল আছে, খালে পানি আছে। এখন নানাকে নাতি জিজ্ঞেস করতেছে, নাতি জিজ্ঞেস করতেছে, নানা ভাই আমি খালটা পার হব কিভাবে? বলে যে লুঙ্গিটা খুলে ফেলে। কে বলতেছে? না না। তো বলতেছে তুমি কিভাবে যাবা? তো সেটা আমি চিন্তা করবো না, তোমার অত টেনশন করা দরকার নেই।
তো বলতেছে হুজুরটা তখন পর্যন্ত নসিহত করলেন যে ফরজ তরক করে কবিরা গুনাহ। তাহলে আমি যদি লুঙ্গি যদি হাঁটুর উপর উঠাই, হ্যাঁ, তাহলে কি আমার কবিরা গুনাহ হবে না? চুপ করো, এ ওয়াজ এটা মাঠের ওয়াজ, এটা কি খালপাড়ের ওয়াজ? এটা কোথাকার ওয়াজ? মাঠের ওয়াজ। হুজুর মাঠে ওয়াজ করছে, খালপাড়ে ওয়াজ করছে, এটা খালপাড়ের ওয়াজ। হ্যাঁ, আমাদের জীবনটা এই ধরনেরই। আমরা আমাদের নসিহত গুলোকে, আমাদের ওয়াজ গুলোকে আমরা সীমাবদ্ধ রেখেছি কোথায় পর্যন্ত? মাঠ পর্যন্ত। বক্তা সাহেব ওয়াজ করতেছে, কান দিয়ে আমি শুনছি, বাট এই নসিহত আমার মাঠেই শেষ, বা এই নসিহত মসজিদের গন্ডি পর্যন্ত শেষ। মসজিদ থেকে বের হয়ে গেছি, তো আমি আবার আমার মতো জীবন যাপন। যদি আমরা ওয়াজ নসিহতের মধ্যে যা শুনি সেই অনুযায়ী যদি জীবন যাপন করার সিদ্ধান্ত নিতাম, যেই পরিমাণ ওয়াজ নসিহত হয় সমাজের মধ্যে, মাহফিলে ভরে গেছে পুরো মহল্লার ভিতরে। মাহফিল হচ্ছে মসজিদে, প্রতি শুক্রবার মিম্বর থেকে খতিব সাহেব খুতবা দেওয়ার আগে 1 ঘন্টা ওয়াজ করেন। ফলাফল কি? ফলাফল কি? জিরো। এই জন্য আমাকে আজকের এখানে এই বসাটা, নসিহতটা শুনতে হবে কোন কান দিয়ে? দিলের কান দিয়ে। কোন কান দিয়ে? আমি আজকে এখান থেকে ওয়াদা করব, আজকে আমি যা শুনবো সেই শোনা থেকে আমি পুরো 1 মাস, রমজান মাস, সেভাবেই আমার জীবনযাপন করবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? হ্যাঁ, আমি এখন বলবো এই মাহফিল শেষে আমি চাই সবাই ঠিক মতো ওয়াজ শুনছি কিনা, আমার কলবে ঢুকছি কিনা, এটার উপর আমি একটা লটারি করবো। আমি একটা কুইজ প্রতিযোগিতা করবো, প্রশ্নোত্তর পর্ব। এটা আপনাকেই করতে বলবো, যেন সে প্রশ্নোত্তর পর্ব করে যে উত্তর দিতে পারে তাকে মার্কাজের পক্ষ থেকে হাদিয়া দেওয়া হবে। ইনশাল্লাহ রাজি? ইনশাল্লাহ রাজি তো? ইনশাল্লাহ। আমি বলতেছিলাম যেটা, আমরা এখন আমাদের হযরত বুজুর্গ ওলামায়ে কেরামের নসিহত শুনবো। তার পূর্বে আমি যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো, ঈশা নামাজের পূর্বে যিনি আলোচনা করলেন উনি হলেন আজকের এই মঞ্চে যিনারা আলোচনা করবেন। হ্যাঁ, শেখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম হযরত আসছেন চাঁদপুর থেকে, উনি নসিহত করবেন। আসছে আমাদের আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আসতেছেন, আল্লামা আব্দুল্লাহ ওয়াল সাহেব, ওনাদের সকলের উস্তাদ, ওনাদের সকলের কি উস্তাদ, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ। বাংলাদেশের নাম করা যত আলেম দেখবেন, ম্যাক্সিমাম আলেমদের উস্তাদ, যিনি একটু আগে এখান থেকে নসিহত করে গেলেন। চিনি না আমরা, এই জন্য মূল্য দিতে জানেন, তাই না? কিন্তু উনি কিন্তু খুব গভীর কয়েকটা কথা বলে গেছেন। আমি সেই কথাগুলোকে রিপিট করতে চাই। আমরা সবাই সেই কথাগুলো শুনবো এবং সেই অনুযায়ী আমরা অন্তত পক্ষে এই আগামী জিন্দেগিটা এভাবেই কাটাবো। রমজান মাস, আমি এই পুরো রমজান মাসে আমরা সেভাবে আমাদের ইবাদত গুলো করবো এবং সেভাবে আমাদের জীবন যাপন করবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? ওনার নসিহতের মূল কথা ছিল যে আমরা তালেবে ইলমদেরকে মূল্যায়ন করব এবং তাদের খেদমত করা, এটা আমাদের জন্য সৌভাগ্য। তো বলতেছিলাম, হযরতের কথা হলো যে আমরা সূরা ইখলাস পড়ব বেশি বেশি করে। কি করব আমরা? কি পড়ব? ইখলাস কি? সূরা ইখলাসটা কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই যে একবার পড়লাম, 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আমার আর আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা, মানে পুরো কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিবেন। তাহলে আমরা প্রত্যেকদিন কয়টা খতম দিব ইনশাআল্লাহ? বলেন, কথা বুঝেন নাই আমার? হ্যাঁ, সূরা ইখলাস যদি 3 বার পড়লে
আমি বলতেছিলাম গ্রাম থেকে বধূ সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। আয়েশা বলতেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ রাসূলের নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে নাকি একটা দৈত্য আসে মাঝে মধ্যে। কি বলতেছে? হে মুহাম্মদ, তোমার কাছে নাকি দৈত্য আসে, ওই দৈত্যটা এসে নাকি তোমার কি দিয়া যায়? আজকে কি দিয়া গেছে একটু আমাকে বলো। দৈত্য মানে বুঝছেন? হ্যাঁ, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে তো মূর্খ, সে তো জিবরাইল বলতে পারে না, সে তো বধূ সাহাবী, সে গ্রাম্য মানুষ, বলতে পারে না। বলে ফেলছে, হে মুহাম্মদ, তোমার কাছে যে দৈত্যটা আসে, এই দৈত্যটা যে তোমারে নাকি কি দিয়া যায়, আজকে কি দিয়ে গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আজকে কিছুক্ষণ আগে জিবরাইল আমিন এসে আমাকে বললেন যে কোন মুহাম্মাদের উম্মত, তোমার কোন যদি উম্মত, কোন মুহাম্মাদের উম্মত যদি সূরা ইখলাস একবার পাঠ করে 10 পারা কোরআন শরীফের সওয়াব, 2 বার যদি পড়ে 20 পারার সওয়াব, 3 বার যদি পড়ে 30 পারার সওয়াব, যদি সে 3 বার কেউ সূরা ইখলাস পড়ে, বলে যে 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এই কথা বলার পর বধূ সাহাবী তো খুশিতে লাফ দিয়া আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে বসে। আমরা খুশিতে আত্মহারা হই না? আত্মহারা হয়ে গেছে, এত খুশি হয়েছে। বলে যে তাহলে আমাদেরকে হযরত সবক দিয়ে গেলেন, আমরা সূরা ইখলাস পড়ব বেশি বেশি করে। কি করব? সূরা ইখলাস বেশি বেশি করব। এরপর হযরত আমল দিলেন যে আমরা প্রতিদিন ফজরের নামাজের পর, কোন সময়? ফজরের নামাজের পর কেউ যদি সুবহানাল্লাহ 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 সুন্দর করে পড়তে হবে। এখন আমরা পড়ি কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হবে? হবে? কি পড়তে হবে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার? 100 বার। মাগরিবের নামাজের পর আবার 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বলেন না ভাই, ভালো লাগবে, বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই আমল করার জন্য বললেন সকালে কতবার? হ্যাঁ, 100 বার। বিকালে কতবার? ফজরের পরে, মাগরিবের নামাজের পরে যদি কেউ পড়ে তাহলে কি দিবে? আমরা আপনি শুনলেন একটু আগে, হ্যাঁ, বিনিময় কি দিবেন? 100, একটা দুইটা না, কয়টা? 100 কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেন। হজ করছেন নি? হ্যাঁ, হজ করলেই কবুল হবে, এটার গ্যারান্টি আছে। আরে বলেন, রেফারেন্স দিচ্ছেন কোন হাদিসের? তিরমিজি শরীফের হাদিস। হযরত হাদিসটা ইবারত করে গেলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পর সুবহানাল্লাহ 100 বার, মাগরিবের নামাজের পর সুবহানাল্লাহ 100 বার পাঠ করে, তো আল্লাহ তাআলা তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেন। এ আল্লাহ, খুশি হন নাই আপনারা? খুশি হইছেন? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত সবক দিলেন যে আমরা মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর সবাই পড়ব 100 বার তাসবিহ হাতে নিয়ে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কতবার? মাগরিবের নামাজের পরে কতবার? কতবার?
যদি কেউ পড়ে তাহলে তাকে আল্লাহ তাআলা কি দিবেন? কি দিবেন? এই যে বাবুরা কি দিবেন? এই যে মনোযোগ নাই। আল্লাহ তাআলা তার আমল নামায় 100 উট। কিসের উট? যুদ্ধের উট। উট কি সবগুলো একদম? যুদ্ধের উটগুলোর দাম বেশি না? হ্যাঁ, বলে যে 100 উট, যুদ্ধের যে উটগুলো, সেই উটগুলো আল্লাহ রাস্তায় সওয়াব করার মানে দান করার কারণে, সদকা করার কারণে যেই সওয়াব পাওয়া যাবে, আল্লাহ তাআলা বিনিময়ে আলহামদুলিল্লাহ সকালে 100 বার, মাগরিবের নামাজের পর 100 বার পাঠ করার কারণে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিবেন। অল্প আমলে আমাদের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে যদি ইখলাস থাকে। বলে যে এরপরে হযরত সব মানে আরেকটা আমল দিলেন, সেটা হলো যে ফজরের নামাজের পর 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সকালে 100 বার, মাগরিবের নামাজের পর 100 বার। হ্যাঁ, কতবার? 100 বার কেউ যদি পড়ে, তো হযরত বলল যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার ভিতরে বলে যে একদম সকাল থেকে রাত পর্যন্ত, হ্যাঁ, একদম পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ যত নেক আমল করে, বলে যে সকল নেক আমল সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তাহলে আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আমরা কে কে করবো না? হাত তুলি ইনশাআল্লাহ। এই যে তাল আমল করবো তো ইনশাআল্লাহ। এরপর আরেকটা আমল দিলেন, সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পর আমরা আমরা কি পড়বো? আয়াতুল কুরসি। কি পড়বো? আয়াতুল কুরসি। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পর যায় নামাজে যেই জায়গায় বসছে, ওই জায়গায় নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে কারোর সাথে কথা না বলে, বলে যে ওই ব্যক্তির সাথে জান্নাতের সাথে দূরত্ব মাঝখানের ওয়াল হলো শুধুমাত্র ইনশাআল্লাহ। নাকি পর্বত ইনশাআল্লাহ? আমলগুলো পর্বত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রমজান চলে আসছে ভাই, রমজান চলে আসছে। এই রমজানে এরপর হযরত আরেকটা আমাদেরকে কথা নসিহত করলেন, ইস্তেগফার করা, তওবা করা। কি করা? তওবা করা, ইস্তেগফার করা। এখন আমি আর আপনি দেখবেন যে ব্যক্তি নামাজ পড়ে, অনেক নামাজি আছে নামাজ পড়ে, নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হওয়ার পরে ভাবটা এরকম যে মানে ভাবটা ভিতরে এরকম আসে, সব বেনামাজি। হ্যাঁ, ভাবটা অন্যরকম, মানে নামাজ নিজে পড়তেছে মানে সব উল্টে ফেলছে। এই জন্য এক নামাজ পড়বো, ইবাদত করবো কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র একদম পরিপূর্ণ ইখলাসের সহিত নিজেদের আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। হুজুর যে আমলগুলো দিলেন, এই কথাগুলোকেই আমি রিপিট করলাম। আমাদের এখন মনে হইছে তো সবগুলো কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা সূরা ইখলাস পড়বো বেশি বেশি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো সকালে 100 বার, বিকালে 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। আমরা তওবা পড়বো তো বেশি বেশি ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমি যতটুকু টুটাপাড়া যে কথাগুলো বললাম, হুজুরের নসিহতগুলোকে আমি আবার রিপিট করলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর আমি সকলকে বলবো, আমরা এখন নসিহত শুনবো। এখন যিনি নসিহত পেশ করবেন